দেখলে দাদা, সময়ের সঙ্গে সঙ্গে সত্যটা কেমন পরিষ্কার হয়ে গেল যে বীর আর তনুর সম্পর্কের মধ্যে কিছু একটা রহস্য অবশ্যই ছিল। পণ্ডিত মশাই ঠিকই বলেছিলেন। কিন্তু আজ আমি খুবই খুশি যে তনুর জীবনে এখন বীর নামক কোনো ব্যক্তির সম্পর্ক রইল না। মাত্র একদিন। কাল আমার তনু আমার থেকে অনেক দূরে চলে যাবে। যাক, সবকিছু ভালোভাবে মিটে যাক। আমার মেয়ে যেন নতুন সংসারে হাসি খুশিতে থাকতে পারে। এই সময় কে এলো? আমি দেখছি। বাবা তুমি বসো, আমি দেখছি। অমৃত, কে এসেছে? অমৃত, আসছি মা। কে ছিল? কে ছিল অমৃত? কি ওটা, যেটা দেখেই তোদের মা ছেলের মুখ ফ্যাকাশে হয়ে গেল? বল আমায়। তনুর বিয়ের কার্ড। তনুর বিয়ে কার সাথে? অঙ্গদের সাথে। এ উপরওয়ালা, এ কি হচ্ছে? কত স্বপ্ন দেখেছিলাম তনুকে বউ করে এ বাড়িতে আনবো, সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল সব। ভাগ্য ওদেরকে মেরেছে। নিজেদের পরিবারের জন্য ওরা দুজনই ভালোবাসা হারিয়েছে। খুব অন্যায় কাজ হচ্ছে এটা। আমার সেদিন ওইভাবে ওনার সাথে কথা বলা উচিত হয়নি। তনুকে ক্ষমা করে দিয়ে বিষয়টা এখানেই নিষ্পত্তি করুন। আর কতদিন আপনার মেয়েরা অন্যায় করে যাবে? আর কতদিন আমি এইভাবে ক্ষমা করে যাব? শাস্তি জেসমিনের পাওয়া উচিত ছিল, কিন্তু তনুকে শাস্তি দিলাম। হয়তোবা নিজেকেও। আমি জানি গো, এই সব তনুর বাবার জন্য করছে। ওই বিয়েতে কিছুতেই খুশি নয়, কিছুতেই নয়। বীরকে এই কথাটা জানে? আর ও আমাদের একবারও জানায়ও নি। ও সব কিছু একা একা সহ্য করছে। জানি না দুজনের মধ্যে একের পর এক কি যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ওদের সম্পর্কে কিছুই ঠিক হচ্ছে না। আর যেটুকু বাকি ছিল ওই ভিডিওটাই শেষ করে দিল। ভালোবাসাকে ঘৃণায় পরিণত করলো। কে জানে আর কত পরীক্ষা তুমি নেবে আমার ছেলেটা। একটু সুখ কি ওর জীবনে আছে না নেই? এই শুনছো, তুমি তনুর বাবার সঙ্গে কথা বলো। আমরা ওনার কাছে ক্ষমা চাইবো। আশীর্বাদ ভাঙার ভুলটা তো আমরা করেছি, বলো। আমার বীর তনুকে ছাড়া থাকতে পারবে না। ও খুব ভালোবাসে ওকে, কেন বুঝছো না তুমি? রূপঙ্কর সান্ধু কারোর কথা শুনবে না। তুমি জানো না উনি কতটা জেদি আর একগুঁয়ে। উনি নিজের মেয়ের খুশিটা নয়, আমাদের মাথা নত দেখতে চান। সেই জন্যই তো উনি আমার অপোনেন্ট হয়ে ইলেকশন দাঁড়িয়েছিলেন। উনি সবটাই প্ল্যান করে করেছেন, কিন্তু ওনার শরীরটা এমন, ওনাকে আমি কিছু বলতেও পারছি না। জেসমিনের এইসব কাজকর্ম আর তোমার এই পলিটিক্যাল ঝামেলার জন্য কষ্ট তো পাচ্ছে আমার দাদা। দাদারই তো মনটা ভেঙেছে। মাহি চুপ। আমরা কি কিচ্ছু করতে পারি না অমৃত?
আমার সেদিন দাদাকে আশীর্বাদ ভাঙার সময় আটকানো উচিত ছিল। এই সব কিছুই আমার জন্য হয়েছে। জানি না এবার কি হবে। আর আর এই সময় আমরা দাদাকে একলাও ছাড়তে পারবো না, আমাদেরই কিছু করতে হবে। কিন্তু তুই করবিটা কি? ওই বাড়িতে কেউ কি শুনবে তোর কথা? অমৃত, তুমি আছো তো আমার পাশে, তুমি ক্ষমা করেছো তো আমাকে? অমৃত বলো, বীর ঠিক আছে তো? না জাসমিন, কিছুই ঠিক নেই। এই জন্যই তো তোমাকে ফোন করলাম। তুমি জানো, এইমাত্র তনু বৌদির বিয়ের কার্ড পেলাম আমরা। কে? তনুর বিয়ের কার্ড ওখানে? নিশ্চয়ই ওই অঙ্গদ পাঠিয়েছে ইচ্ছাকৃত, আমি খুব ভালো করে জানি। জাসমিন, আমাদের কিছু একটা করতে হবে। আমি শিওর তনু বৌদিও এই বিয়েতে খুশি নয়। আর তুমি তো জানো দাদা এইরকম কিছু করতেই পারে না। দাদাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ অমৃত, হয়তো তুমি ঠিকই বলছো। তাহলে জাসমিন কিছু করো। তনু বৌদিকে প্লিজ বোঝাও। আমি জানি তনু বৌদি এই বিয়েটা শুধু কাকুকে খুশি করার জন্য করছে। ঠিক আছে অমৃত, তুমি টেনশন করো না, আমি কিছু একটা করছি। আচ্ছা শোনো, একটা প্ল্যান আছে আমার কাছে। ওকে, বাই। কাল তো আপনার মেহেন্দি তনু ম্যাডাম। আমি জানি আপনার ক্ষতগুলো ভীষণ গভীর, ভরতে সময় লাগবে। তাছাড়া কোনো তাড়াহুড়ো নেই, কোনো প্রেশার নেই। আপনার যত সময় প্রয়োজন আমি তার জন্য ওয়েট করতে ইচ্ছুক। কিন্তু আমার নামের সিঁদুর এই দুঃখী মন নিয়ে সিঁথিতে দেবেন? তবে যখন আপনি আঙ্কেলকে কথা দিয়েছেন তখন এটা খুব জরুরি যে সবকিছু মনে আনন্দ নিয়ে করা, হাসি মুখে করা। আপনি চিন্তা করবেন না অঙ্গদ, বাবা আমাকে এখন থেকে শুধু হাসি মুখেই দেখবে। তনু, তুই খুশি তো? কেন? তুই খুশি নস? না, ব্যাপারটা আমার খুশির নয়, তোর খুশির তনু। আর তুই শুধুমাত্র বীরের সঙ্গেই খুশি থাকিস, তাহলে তুই কেন অঙ্গদকে বিয়ে করছিস বলতো? জানি না, আমি শুধু এইটুকু জানি যে যেটা সবার জন্য ভালো আমি শুধু সেটাই করছি। কারণ আমি নিজে আর নিজের জন্য কিছু ভাবতেও পারছি না। কাকে বিশ্বাস করব আর কাকে নয় কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো নিজের ফিলিংসের উপর ভরসা করতে পারছি না। তনু, হয়তো তুই ঠিকই বলেছিস, যা ঘটছে সব খুব ভালোই হচ্ছে। আর আর তোর জন্য তো খুবই ভালো। আর তুই একদম ঠিক ভেবেছিস, এই বীর তোকে সারা জীবন শুধু কষ্টই দিয়েছে আর এখনো দিচ্ছে। কিন্তু তুই দেখিস, অঙ্গদ তোকে খুব ভালো রাখবে। মিস্টার অঙ্গদ বেস্ট, সত্যি। কনগ্রাচুলেশনস।